আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখেন আমাদের গাছে কতগুলো মালটা ধরেছে। এই মালটাগুলো অনেক বড় হয়, পাকলে অবশ্য মিষ্টি লাগে, কিন্তু কাঁচা অবস্থায় অনেক টক। এই কারণে আমি বেশি খাই না। একটু শখের বশে গাছ লাগানো হয়েছিল। মালটা গাছ বলে কথা, সবাই বলবে মালটা গাছ। এদিকে আমার ছেলে পিঠা খাবে বলে বায়না ধরেছিল, তাই তার জন্য পিঠা বানিয়ে আনলাম। সে তো পিঠার প্লেট দেখে মহা খুশি, প্লেট ছাড়ছেই না। সে বলছে আমি একাই খাবো, একাই খাবো। তাই তাকে খেতে দিলাম। দুই মা ছেলে পিঠা খেতে খেতে কিছু গল্প, কিছু খুনসুটি করতেছিলাম। তাকে বলছিলাম কেমন হয়েছে বাবা পিঠা। সে বলল অনেক সুন্দর হয়েছে আম্মু। এরই ফাঁকে আমি আপনাদেরকে আমার লাগানো কিছু গাছ দেখাই। এই গাছের নাম আমি জানি না, কেউ জানলে একটু কমেন্টে বলবেন। এরকম গাছ আমি দুইটা নিয়েছিলাম, একটা অবশ্য মরে গেছে। অনেক জায়গায় দেখলাম এসব গাছেরও ফুল হয়। আমার গাছ তো অনেক দিন হলো লাগানো, তাহলে আমার গাছে ফুল হয় না কেন? হয়তো বা একদিন ফুল ধরবে। এই দেখেন আরেক ধরনের গাছ, কচুর পাতায় সিঁদুর দেওয়া। ওপরে শুধু সিঁদুর দেওয়া, নিচে কিন্তু সিঁদুরের বালাইও নেই। দেখতে অনেক সুন্দর লাগে বলে আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করে এখানে চারা দিয়েছিলাম। সেখান থেকে অনেকগুলো ফুল হয়েছে। এই পাশে দেখেন পাতার বাহার, অনেক রং বেরঙের পাতা। আমি এক জায়গা থেকে শুধু একটা ডাল নিয়ে এসে এখানে রেখে দিয়েছিলাম। সেখান থেকে দেখেন কত বড় গাছ হয়েছে। এই গাছটা মনে হয় আরও অনেক বড় হবে। মাশাল্লাহ, বাড়িটার সৌন্দর্য ধরে রেখেছে। আর এক গাছে অনেক ফুল ফুটেছে, ফুলগুলো দেখতে হলুদ রঙের। গাছে আরও অনেকগুলো কলিও এসেছে। আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, এই ফুলটার নাম কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আস্তে আস্তে সবগুলো কলিই কিন্তু ফুল হবে, সৌন্দর্য ভরে উঠবে আমার বাড়িটা। ফুলগুলো কিন্তু বেশিরভাগ গরমকালেই হয়ে থাকে। এই তো আমার গোলাপের গাছ। গোলাপ ফুল আমার অনেক পছন্দের, তাই তো আমি লাগিয়েছিলাম। প্রথম অবস্থায় গোলাপ গাছে ফুল ধরতো, অনেক কলি আসতো। এখন আর ফুলও ধরে না, কলিও দেখা যায় না। ডালপালায় অনেক বড় হয়ে গেছে। এই গোলাপ গাছে বিভিন্ন ধরনের ফুল ধরতো। এক ডালে গোলাপ ফুল, অপর ডালে গোলাপ বা অন্য রঙের। এই তো আর একটা গাছ, বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি এগুলো অনেকেই শাক হিসেবে রান্না করে খায়, কিন্তু আমরা সাধারণত এগুলো মোরগ ফুল গাছ হিসাবেই চিনে থাকি। আপনারা অনেকেই অনেক নামে হয়তো চেনেন। অনেক লম্বা ফুল হয়, ফুলগুলো দেখতে লাল রঙের হয়ে থাকে। সেখান থেকে আমরা অনেক বীজ পেয়ে থাকি। সব শেষে দেখাবো আমার পুঁই শাকের ঝাংলি। বাড়ির উঠানে এভাবে পুঁই শাকের ঝাংলি দিয়ে আপনারাও সারা বছর পুঁই শাক রান্না করে খেতে পারবেন, কিছুটা হলেও সাশ্রয়ী হবে। ভিডিওটা আমার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।